আজকে এত বছর বাদে যে আমাদের পুকুরে পাঁচটা যে 10 কেজি করে মাছ খাচ্ছে প্রতিটা শীতে, কেউ বুঝতে পারবে না যে মাছ খাচ্ছে না, সবাই মাছ পেয়ে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে এবং সামনেই মন্দির এবং মন্দিরের ঠিক অপোজিটেই আছে পুকুর, চৌধুরী পুকুর। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পুকুর এবং শানঘাট সামনে। এটি হচ্ছে চৌধুরী পুকুর, বেগমপুর। এখানে পাশের খবর এবং মাছ দেখানোর ভিডিও দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে এটির ওপেনিং ছিল। আমরা জানি আজকে ওয়েদার ছিল প্রচণ্ড পরিমাণে খারাপ। এই খারাপ ওয়েদারের মধ্যেও এখানে শিকারী বন্ধুরা প্রত্যেকে মাছ পেয়েছেন, কেউ মাছ পাননি এরকম কন্ডিশন নেই। আপনারা ভিডিও শুরুতেই সেটি দেখেছেন। শিকারী বন্ধুদের মাছ ধরা দেখছেন। এরকম পুকুর কমিটির মানে পুকুর কমিটি, পাস কমিটি বললে ভুল হবে, পুকুর যার মানে পুকুর ওনার যিনি তিনি কি বলছেন সেটা আপনারা শুনেছেন। এই পুকুরটি আগামীকাল চলার কথা ছিল, কিন্তু ওয়েদারের কারণবশত আগামীকাল চলবে না, সোমবার পুকুরটি আবার চলবে। আর এই পুকুর আজকে যা মাছ খেয়েছে এই ওয়েদার হিসেবে বলা যায় খুব ভালো মাছ খেয়েছে, সবাই মাছ পেয়েছে। কোনো ছোট কাতলা মাছ খায়নি। অন্যান্য মাছ ছোট খেলেও খেতে পারে, কাতলা মাছ ছোট আমি কারুর নেটে দেখিনি। নর্মালি 900-1 কিলো এই ধরনের বা তার উপরের কাতলা খেয়েছে। কিছু নেটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রচণ্ড ওয়েদার খারাপ, প্রচণ্ড কাদা, প্রচণ্ড বৃষ্টি, এর মধ্যেও শিকারী বন্ধুরা কষ্ট করে মাছ ধরছেন। আমিও গিয়ে ভিডিওটি করেছি, তাও কষ্ট করে শিকারী বন্ধুরা নেট দেখিয়েছেন। আমি ওপারে যাওয়ার রাস্তা খুঁজে পাইনি, তাই ওপারে আমি যেতে পারিনি। কিন্তু শিকারী বন্ধুদের তাদের প্রত্যেকের বক্তব্য যে ওপারেও সবাই মাছ পেয়েছে। যাই হোক, এরকম মাছ খেলে সত্যি ভালো লাগে। আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় তাহলে ভালো লাগবে। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। আজকে ভালো মাছ খেয়েছে তার মানে কখনোই এটা নয় যে আগামী দিনেও মাছ খাবে। আগামী দিন যদি মাছ খায় ভালো লাগবে। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। তাই যারা যাবেন নিজেদের দায়িত্বে চিন্তা ভাবনা করে নিজেরা যাবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করে দেব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ওদিকে দাদা টানা যাবে? হ্যাঁ হয়েছে, টেনে দিন না। আসলে এই ওয়েদারে কি বলবো বলুন না, টানতে যা দেখছি কাছে রয়েছে ঠিক আছে। হ্যাঁ না, আজকে অনেকগুলো পুকুর তো ঠিক আছে। নামিয়ে দিন। ওপারের খবর কি? ওপারেও খেয়েছে সব পারি। হ্যাঁ, এই ওয়েদারে হিসেবে বাম্পার বলা চলে। এই কষ্টের মধ্যে যাই মাছ খাক, মানে এই ওয়েদারে যে খাচ্ছে। আরে আমি তো এই ওয়েদারে আমি ভেবেছি ম্যাক্সিমাম পুকুরে কোনো পুকুরে খারাপ পাবো সব, কিন্তু না। হ্যাঁ, টুকটাক টুকটাক খাচ্ছি। এখানে একটু বেশি ভালো খেয়েছে অন্য জায়গা থেকে। জাল টানার মতো পজিশন আছে? আপনারা তো দ্বীপে বসে আছেন। হালকা করে টেনে দিন তো, হালকা করে নেটটা টেনে দিন। নেট নেট ও হাতে সুতো। আচ্ছা, ঘুরে এসে দেখবো, ও পাশটা ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ফেরার পথে দেখবো।
দেখি দাদা একটু সাইড করে বেরিয়ে যায়। হ্যাঁ একদম বৃষ্টি না হলে দারুণ জায়গা ছিল। হালকা করে টেনে দেওয়া যাবে। আমি রাজুদা, আপনারাও জল কাদায় ভুগছেন, আমিও ভুগছি। আচ্ছা, আপনারাও জল কাদায় ভুগছেন, আমিও ভুগছি। হয়েছে, যাক, সবাই মাছ পেয়েছে এই কষ্টে, এটাই শুনে শান্তি। ও, এ তো পুরো পুকুর ঢুকে যাবে। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ, মালিকের সামনে ভুল করে বার করবেন না ধরতে যাওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ, বড় মাছ। তো জালটার উদ্বোধনটা মাছের মতো মাছ দিয়ে হয়েছে। হ্যাঁ, সনকা, বাহ। ওপারে যাওয়ার মতো পরিস্থিতি নেই। হ্যাঁ, ওপারে যাওয়া যাবে। ওই এর থেকে ভাই বেটার পরিস্থিতি। একদম ভালো মাছ, তো লম্বা মাছ। ও, ওইখান থেকে যাবে, ওই বাড়িটাতে ঢুকলেই হবে, বললেই হবে। লম্বা মাছ এখানে থেকে ভালো। হ্যাঁ, ওখানে কাদাটা পাবো না, না না না, কাদা স্লিপ গল্প নেই। ও অসুবিধা নেই, ও অসুবিধা নেই। জুতো খুলে কোথায় কিছু পায়ে ফুটে ফুটে যাবে। হ্যাঁ, কিটোয় সমস্যা হবে না, বেল্ট যেহেতু বাঁধা আছে, চাপ নেই। মাছ আছে, না না, এর মাছটা কোথায় লাগলো। যাক, সবাই পেয়েছে শুনে শান্তি দাদা। তবে কাতলা মাছ ছোট নেই, কাতলা মাছ কোনো ছোট নেই। অন্যান্য মাছ ছোট থাকলেও কাতলা মাছ নেই। হ্যাঁ, আসছি। এটা সঞ্জীবদার সিট ছিল না? ও সঞ্জীবদা, না মাছ সত্যি ভালো খাচ্ছে। ওই সব এই ওয়েদারে যে এই মাছ খাচ্ছে, এইটা হলো সব থেকে। ওই সিটটা আসেনি নাকি? আজকে এত বছর বাদে যে আমাদের পুকুরে 5টা যে 10 কেজি করে মাছ খাচ্ছে প্রতিটা সিটে, কেউ বুঝতে পারবে না যে মাছ খাচ্ছে না। সবাই মাছ, সবাই মাছ পেয়ে। আমরা দর্শক দেখতে এসেছি, কিন্তু খুব আনন্দ পাচ্ছি। না, ঠিক ঠিক, না সত্যি তাই। আরো মাছ খেত। ওই কোণের সিটটা বোধহয় আসেনি, ওই কোনটা বুক ছিল তো, সঞ্জীবের ছিল। টেনে দিন তো দাদা একটু নেটটা, নেটটা দেখে দাও। বাহ, সুন্দর মাছ হয়েছে। 3 নম্বর সিটটা একবার দেখে নিন। 3 নম্বর সিটের নেটটা কোন দিকে? এইদিকে? হ্যাঁ, যাচ্ছি। এটা 3 নম্বর সিট। বাহ, সবাই মাছ পেয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন দাদা। একদম তাই। এই ওয়েদারে যে খাবার মাছটা লোকে মিনিমাম নিয়ে যেতে পারবে, এটাই একদম একদম সত্যি তাই। এটা খুব সত্যি কথা যে মাছটা পাচ্ছে সবাই।
একেবারে নামবেন না, এই, গেলাম না, উপর দিয়ে যাই। ওহ বাপ রে বাপ, যা কন্ডিশন না, যা কন্ডিশন হয়েছে তো, বাহ অনেকটাই হয়েছে, ঠিক আছে। ছোট কাতলা নেই একদম না। আপনার কি শীতে শীতে পরের বার? আচ্ছা ঠিক আছে, এবারে শীতকাল ছিপ ফেলতে যাবো, অসুবিধা নেই। শীতে শীতে চাপ কম থাকে। কিছু করার নেই দাদা, যাক তবু কাদাটা গায়ে লাগবে না, আপনারা পেয়েছেন দেখে, আর নালে দুদিক থেকে মন খারাপ হয়ে যায়। হ্যাঁ দেখে যাবে লালগঞ্জি ছুটে টানছে এখনো, বড় মাছের টানবে না। আচ্ছা ওই পাটটা কি করে যাওয়া যাবে দাদা? ওইখানে হচ্ছে একটা তেল লেগেছে, ওই যে ও ছিপটা অনেকটা বেঁকে আছে, বড় মাছ আছে, বড় মাছ, হ্যাঁ অনেকটা। দাদা ওপারে কিভাবে যাওয়া যাবে? ওই বাঁশে এইখান দিয়ে চলে যান, এই তো রাস্তা, ওদিকে রাস্তা, এই তো এইখানে ভালো রাস্তা। আচ্ছা পিচরা ইয়ে ঢালাই রাস্তাটা দিয়ে গিয়ে বাঁদিকে। দাদা আমার এখানে বাড়ি না,